আজকে হয়ে যাচ্ছে মামা ভাগনার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তেহেরি। মামা ভাগনার তেহেরি চ্যালেঞ্জ। দেখা যাক ভাগনা আজকে পুরো 1 প্লেট তেহেরি খাওয়া পারে কিনা। আমাদের আজকে ভিডিও চ্যালেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কি চ্যালেঞ্জ বলতো? তুই খাবি? আমি খাবো বিরিয়ানি খাবো। ঠিক আছে, আজকে বিরিয়ানি খাবি তুই, আর আমি তুই বিরিয়ানি খাবো, ঠিক আছে? আজকে তোর বাজেট কত বলতো? 300। বাজেট আজকে 2000 টাকা। কত? 2000 টাকা তোর বাজেট। তুই আজকে যতগুলো খাবো তো খামো, যতটুকু খাইতে পারবি খাবি। দেখা যাক তুই কয় টাকা খাইতে পারস। তেহেরি, বিরিয়ানি, মোরগ পোলা, কাটি আল্লাহ। দেখি তুই কতগুলো খাইতে পারছিস, ঠিক আছে? বিরিয়ানি আজকে চ্যালেঞ্জ হয়ে যাবে, দেখি ও আজকে কতগুলো খাইতে পারে, ঠিক আছে? চ্যালেঞ্জ হয়ে গেল। তবে আমি ওকে একটু হেল্প করবো, আমি ওকে আগেই তেহেরি খাওয়াই দেবো, ঠিক আছে? তারপরে যা খাবে খাবে, না খাইতে পারলে নাই, কিছু করার নাই। তো আজকে ভিডিও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমার তো আগে থেকেই রেডি, প্রচুর এক্সাইটেড। আর সাথে 2টা ফকরনিও আছে, মানে ওরাও খাবে। আমি 2টাকে পরে দেখাই, তার আগে বলি আসার আগে একটা আকাম করে থুয়ে আসছি, বাসায় মোবাইল ছেড়ে আসছি। রুমের গেটের আর হচ্ছে মেন গেটের মাঝ রাস্তা থেকে ফিরে যাইতেছি আবারও বাসায়। বাসা থেকে মোবাইল নিয়ে এসে মামা ভাগ্না দুজনে রওনা করলাম। আমরা যাইতেছি, কিন্তু পিছনে 2টা পেতনি। মানে 2টা মেয়ে একসাথে হইলেই যা হয়, কি বলতে সরাই ভালো জানে। আর হু 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 হা হা করে হাসাহাসি শুরু করছে। মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি ওদেরকে ভিডিও করতে লাগাই দিচ্ছি যে আমরা মামা ভাগ্না দুজনে সামনে যাব, তোরা দুজনে পেছনে ভিডিও করবি আর আসবি। মানে ওরা ভিডিও করতেছিল এমনভাবে যে ওরা নিজে নিজেই ভাবতেছিল যে ভিডিওগুলো যে করছি, যখন সে ভিডিও এডিট করার সময় ভিডিওগুলো দেখবে, তখন যে কি হাসাহাসি করবে আর মনে মনে আমাদেরকে গালি দিবে যে কি ভিডিও করছি। এটা নিয়ে ওরা দুজন বলতেছে আর হাসাহাসি করতেছে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে 2টা পেতনিকে একটু দেখাই, 2টা পেতনি দেখতে কেমন। এই হলো 2 পেতনি, একটা ভাগিনার মা আর একটা ভাগিনার খালা। সামনে একটা ভাগিনার মা আর পিছনে একটা ভাগিনার খালা। তো যাই হোক, কথা সেটা না, কথা হতেছে এখন আমাদেরকে টাকা তুলতে হবে, এরপরে একটু ঘোরাফেরা, তারপরে খাওয়া দাওয়া। আমার ক্যাশ আউট করা দেখে ভাগিনার মাও ক্যাশ আউট করলো, কারণ ভাগিনার মা অনেক বড় লোক, তার টাকার কোনো অভাব নাই। আমি নগদেই ক্যাশ আউট করছি, কিন্তু ভাগিনার মা করলো বিকাশে। কিন্তু আমার কাছে মনে হয় বিকাশের তুলনায় নগদে একটু খরচ কম এবং সুবিধা হয় আমার কাছে, যার কারণে আমি নগদ ব্যবহার করি। অনেকেই বিকাশ ব্যবহার করে। হাজার হলেও গরিব মানুষ বলে কথা। যাই হোক, টাকা তোলার শেষে এখন রওনা দিব। আর টাকা তোলা দেখে ভাগ্নার মনে লেগে গেছে আনন্দ। সে আনন্দে ভাগ্নে এখন করবে ডান্স। জোরে 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 না বললে শোনা যাবে না। সবাই লাইক কমেন্ট করে দাও, আমাদের বাংলাদেশের কথা সবাই মানে নিচ্ছে, তোমরাও মানে নাও। মাঝখানে আরেকটা কথা বলে নেই, আমরা এই মুহূর্তে আছি উত্তরায়। আর এখন আমরা যাইতেছি সর্বপ্রথম রাজলক্ষ্মী মার্কেটে, কারণ রাজলক্ষ্মীতে আমাদের ফার্মেসি আছে, তো সেখানেই যাব। ফার্মেসিটি আসলে আমাদের নিজস্ব না, আমার একটা মামাতো ভাইয়ের। আর ভাগ্নার বাবা সেই ফার্মেসিতে ম্যানেজারের দায়িত্ব আছে, মানে আমাদের নিজেদের মধ্যে সব কিছু। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন রাজুকে আমার বাবার ওই দোকানে সামনে দিয়ে ওইখানে একটা ছাদ দিয়ে উঠে ওই পাশে একটু ছাদ আছে, ওইখান দিয়ে যাই আর বাবার দোকান পাওয়া যাবে হাতে গেলেই। তাই হয়ে গেল, এবার আমি তো ভাইরাল হয়ে যাবো। তাই হ্যাঁ, এটা ভাইরাল, পুরো ভাইরাল হয়ে যাবো। তাহলে ভাইরাল হওয়া লাগবে নাকি? তো বল, বেশি করে ভিডিও যেন শেয়ার হয়, বল আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন সবাই। সবাই ভিডিওটা সবাই শেয়ার দিবেন। তাই লাইক কমেন্ট করবে না? লাইক কমেন্ট করবেন। গুড।
উপরে যে অবস্থা, উপরে তো মার্কেট, উপরে মার্কেট। বাহ, a few moments later. দেন ওগুলো ঝাল দেন, আমাদের ঝাল লাগবে না। তো ব্যাটাকে আগে দে, এটাও জাল হচ্ছে না, ওর মুখে পানি এসে গেছে। একটা ব্যাগে 3 জন, বাপ রে। তিনটে ডাটা নিয়ে আনিছি, আমার সব শেষ, আমার গাড়িটা হচ্ছে বাংতি নাই। আমাদের পছন্দ, কি পছন্দ হয়েছে এ মামা? আহা, এই আয়াত, তোর কি পছন্দ? দেখ, বাপ রে, মাশাআল্লাহ, সুন্দর আছে রে মামা। আজকে হয়ে যাচ্ছে মামা ভাগনার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তেহেরি। মামা ভাগনার তেহেরি চ্যালেঞ্জ। দেখা যাক ভাগনা আজকে পুরো 1 প্লেট তেহেরি খাওয়া পারে কিনা। ঠিক আছে, আমি আমার বাবাকে জানছিলাম কোন প্লেট খাইছি, 2 প্লেটই খাইছি। 2 প্লেট খাই ফেলেছু? হ্যাঁ। তুই তো রাক্ষস রে মামা। তো চল আজকে তুই কতটুকু খাইতে পারিস দেখা যাক। তোর খাওয়ার সাথে চ্যালেঞ্জ হয়ে যাবে আজকে 1 প্লেট তেহেরি। ওকে, ঠিক আছে। সবশেষে মামার তেহেরি নেওয়ার জন্য চলে আসলাম আমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে, রেল গেটের সাথেই এই হোটেলটা। তো এখানে এসে আমরা অর্ডার করলাম, আর এখানে আমাদের খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে খেলাম না, কারণ তার সাথে তার মা আর তার খালাও খাবে। অবশ্য এখানেই খাওয়া হয়তো, কিন্তু তাদের আরও কেনাকাটা আছে, বাকি আছে, যার কারণে তারা এখানে খেলো না। তো এখানে আমরা পার্সেল অর্ডার করলাম, কিন্তু পার্সেল অর্ডার করার পর মামার আর সহ্য হয় না। টাইম পাস করার জন্য মামা টিস্যু হাতে নিয়ে নাক মোছা, মুখ মোছা, শরীরে ঘাম মোছা থেকে শুরু করে টেবিল পর্যন্ত মোছামুছি শুরু করে দেয়। তারপরেও মামার পার্সেল এখনো আসে না। সবশেষে বাবা যখন ফটো তোলার জন্য একটু স্টাইল মারে, মামা একটু স্টাইল নেই, ফটো তুলি। দেখতে দেখতে চলে আসছে মামার তেহেরি। মামা চলে আসছে, পারবি তো? এটা পুরোটা মারতে পারবি? মামার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে নাকি? মামা চ্যালেঞ্জ শুরু। সবই ঠিক আছে, কিন্তু মামা গোস্ত খায় না, এটা তো হলো না। মামা গোস্ত না খেলে হবে? কুড়ে গোস্ত? হ্যাঁ, আমি হাত দিয়ে আসছি, দিচ্ছি। মামা এক না গোস্ত খেলে হবে? এতগুলা গোস্ত, পুরো এতগুলা গোস্ত খেলে, গোস্ত বিরিয়ানি বলে গোস্ত খায় না। খেলতে আর ভালো লাগে রে। শুরু, দেখি কতগুলো খাওয়া যায় আজকে। মুখটা মোছা বাবা, তোমার দর্শক খাওয়া দেখলে তবে মুখটা খাই না, তা নয়।
না হ্যাঁ খাম না ইয়া কাঁচামরিচ ঝাল কত এখন কাটমা তাড়াতাড়ি শেষ করা লাগবে ভাইরাল হবো ভাইরাল হবি তাড়াতাড়ি শেষ করে ভাইরাল হো দেখি খাইতে না পারলে কিন্তু ভাইরাল হবি না ওটা শেষ করে এখান থেকে আবার নিয়ে লাগবে ঠিক আছে তাড়াতাড়ি শেষ কর দেখি কতগুলো খাইতে পারিস গুস্ত খা গুস্ত না খেলে হবে না দেখি গুস্ত আছে দেখি মুখে দেখি হুম জীবনও করেনি সব খাইলি তো আর লাগবে রে বাবা গোস্ত নিবি তুই কতগুলাই খাস খা। আর লাগবে লাভ করে যাবে কিন্তু তুই দেখছো শশা খাবো খাবো আমার দেয় না বিশ্বাস করে না এরাই বুঝা পারি না